আমার রাতবার লোকটা কালকে আসবে, এখন কাকার ওখানেই খাচ্ছি। যতন করে ওরা। তা করে। দুধ পেতে ভালো। এই ঘুটে গোয়ালা নাকি ও দিচ্ছে, মন্দ নয়। আর বাপ, আর দুধ আর্ধেক পান। আর বড় দেরি করে, আমার আবার ভোরবেলায় চা খাওয়ার অভ্যেস। ভালো দুধ পেতো না, সে বুঝেছি। আমার গোপাল, আরে এত সকালে কি মনে করে? হাতে কি? হ্যাঁ, তোর জন্য এক ঘটি দুধ নিয়ে আলা। এ সময় দুধ পেলে কোথায়? ওই যে আমাকে মা বলে ডাকে, নেতা হাজরার বউ আমার পাশেই থাকে। ওকে কাল রেতে বলে দিয়েছিলাম, বলি বউ আমার গোপালের লেগে কাল ভোরে উঠে গাই ধুইয়ে দিতে হবে। আচ্ছা, কেন বলো তো তোমার এসব? ভালো দুধ পাস না তাই নিয়ে আলা। না না, এসব ভালো কথা নয়। আর এভাবে দুধ নিয়ে এসো। আর ও দুধ তো নেওয়াও চলবে না। কেন রে? মুসলমানের হাতের দুধ আমরা খাই না, বাবা শুনলে আর রক্ষে রাখবে না। ও ঠিক আছে, কাকাবাবু না জানলেই হবে। আর এভাবে বাড়ির ভেতর ঢুকো না, বাবা দেখলে আপনার শেষ করে দেবে। চুপ কর, আমি তোর বাপের বাড়িতে ঢুকি নাই, মোর বাপের বাড়িতে ঢুকি। সাবধান করে দিলাম, দেখো মজাটা। এই না, পয়সা কিসে দেবে বাপ? বারে পয়সা না দিলে দুধ আসবে কি করে? ওই যে বললাম, আমার মা বলে যাকে মেয়ের মতো। তা হোক, তবু সেও তো গরিব না। হ্যাঁ না গোপাল, কাঁচাগুলো আমি পেয়েছিল তো? ও না, খাইনি এখনো, খাবো। নুন দিয়ে মোর সামনে খাও দেখিনি। আচ্ছা বুড়ি, তোমার নাচ জামাই তোমাকে কিছু দেয় না? দেবারই তো কথা, তা দেয় না। কি করেই বা দেবে, তারও অনেক কথা ব্যথা বেশি। ওই যে আমাকে মা বলে ডাকে, আমার পাশেই থাকে। ও বড্ডা ভালো লোক, ধান ভানে চাল পায়, আমাকে দুমুটো না দিয়ে খায় না। একা থাকো? একজোড়া মুরগা মুরগি আছে, ওরাই এখন আমার রাখি লাগবে। ওদের আন্ডা বেঁচে মাঝে মধ্যে কিছু পাই। তা একদিন ওর ঘরখানা দেখতে গেলে অমর গোপাল। যাবো এখন। দাদা, রহিমের মার খপ্পরে পড়েছে তো। বুড়ি তো না, একটা জাংশন স্টেশন, একবার থামলে আর ছাড়তে যায় না। তা বুড়ি, কথাবার্তা শেষ হয়েছে তো? তাই এবার ট্রেনটি ছাড়বে নাকি? হ্যাঁ, দেখি বাপ দেখি। আমি যাই গোপাল। এসো। দাদা, তোমার বন্ধু বান্ধব তো আজই আসছে না? হ্যাঁ। তা দাদা, তারা ব্রিজ টিজ খেতে পারে তো? জানে বোধ হয়। ব্যাস ব্যাস, তাহলেই ঠিক আছে। ওজান তো ভালোই লাগলো, কিন্তু নিজের জান যে যাবার উপক্রমে ছিল পক্ষীরাজ। পক্ষীরাজ কি বলছে? বলো খগরাজ। খগরাজ গরু। না হয়েছে, ডিল কর। আরেকজনকে জোটা করো, না হলে ঠিক মানে জমছে না। আমি তোমাকে তুমি বললাম বলে কিছু মনে করলে না থারু? তাতে কি হয়েছে, আপনার থেকে বয়সের অত ছোট সেজন্য বলছি। হ্যাঁ, বৃন্দাবন থেকে খবর দিয়েছি, কখন আসছে এলো বলে। আচ্ছা, হ্যাঁ, বিমলেটা যে হোপলে তাস খেলতে জানে না। যদি গাদা পেটাপিটি খেলো, আমি খেলতে জানি। তাহলে তো ব্রাদারের ধুতি ছেড়ে নিকার পোকার করতে হবে। এই তো বৃন্দাবন দা এসে গেছে। হ্যাঁ, বৃন্দাবন দা, তোমার সঙ্গে পরিচয় করে দিই। অমর দা শিবপুরে থাকেন, খুব ভালো গান নমস্কার, করেন। নমস্কার, নমস্কার, নমস্কার। ইনি গোবিন্দ বাবু। মোটেই গান করেন। নমস্কার, নমস্কার, নমস্কার। বসো বসো বসো। আরে, বৃন্দাবনের পরিচয় দে। পরিচয়টা তুই নিজেই করিয়ে দে না। ও আমার স্কুলের বন্ধু, ও এই অঞ্চলের খুব নাম করা খেলোয়াড়, আচ্ছা, আর থিয়েটার পাগল। নিজে একদিন কি বলছেন মজাই? পুজো এখানে আয়, বেশ জমিয়ে একটা নাটক করা যাক। বেশ তো, একটা ভালো বই ধর না। অমর গোপাল, ঘরে আছিস নাকি? গোপাল। হ্যাঁ, কেন? তোমার ডাক নাম গোপাল নাকি এই গ্রামে? হ্যাঁ, না, আমি চোখ মুজি নাই সারা রাত। বেশ করো নাই, এখন যাও দেখি। তুমি যাও, গোপালের সাথে মোর কথা আছে।
গোপাল। তোমাকে গোপাল বলে ডাকলো না? হ্যাঁ, না এই যে মানে বুড়িটার মাথাটা একটু খারাপ আছে। ও আর যাও রহিমের মা, আমি একটু ব্যস্ত আছি। কলকাতা থেকে আমার কয়েকজন বন্ধু এসেছে, বুঝলে? তার লেগে আজকে কি এনেছি বল দেখি গোপাল। এই দেখ, যে মেয়েটা মোরে মা বলে ডাকে সে দুটো চিড়ে কুড়লো, সরু কামিং ধান, ভালো চিড়ে। সে বললে তোমার গোপালের লেগে নিয়ে যেও। আমার মনটা বড্ডা খুশি হলো। সেও এসে ওই যে। ও বাবা, এখন যাও, দেখুন আমি একটু ব্যস্ত আছি। তা চিড়ে কটা লেবার একটা কিছু দাও বাপ। না না, এখন যাও, ওসব পরে হবে। যাও। চিড়ে কটা। যাও না বলছি, যাও যাও। কি হচ্ছে? হ্যাঁ, কি বলছে কি রহিম? কিছু না, কি চিড়ে বেচতে এসছে। তুমি এখন যাও। বেচতে আসি নাই বাপ। তুমি গাওয়ায় বসছো কেন? ওঠো ওঠো। আমার গোপালকে চিড়ে দিতে আলাম। গোপাল? ও দাদার কথা বলছি। হ্যাঁ বাপ। ও বেরো, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। হ্যাঁ, তুমি যাও, পরে এসো। না, পরেও আসবে না। না বিমল, এসব মৃত্যুগিরি আমি পছন্দ করিনি। দেখো, আর কোনোদিন তুমি এই বাড়ির ভেতরে ঢুকবে না। যাও বেরো। আমার গোপালের বাড়িতে ঢুকতে পারবো না। না, ওঠো ওঠো ওঠো, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আশ্চর্য তো কম নয়, গোপাল গোপাল করতে করতে বামুনের মেয়েকে এসে তোলা হয়েছে। হ্যাঁ বিমল, তোমার বন্ধুদের কোনো অসুবিধা হচ্ছে না? না না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আপনাকে কিছু ভাবতে হবে না। বাবা, হ্যাঁ, অমরদা খুব ভালো গান করে। তাই নাকি? তা ওই খ্যাপা বাবার ওখানে নিয়ে যাও না, উনিও তো বেশ ভালো গান করেন। তারা তারা তারা। খ্যাপা বাবা কে? ওই যে ভাঙা মন্দিরটায় থাকেন। ও, ভারী মজার মানুষ। কেউ বলে এবার, কেউ নাকি বলে যে আজকাল স্বদেশী করত। ও দিয়ে দিলে ওর জন্য মনে কিছু দুঃখ করনি মা? কি হলো রহিমের মায়ের? ওই বাড়ির যে বাড়িতে চিড়ে দিতে গিয়েছিল, তা ফটিক ঠাকুর মেলেচ্ছ বলে দূর দূর করে তেড়িয়ে দিলে। আর ওর মেয়েটা বললে আমি জিততে গেছিলাম। আমি জিততে যাই নাই বা, আমি আমার গোপালকে জিতে গেছিলাম। গোপাল? ওই ফটিক ঠাকুরের ভাইপো বেমল। ও, তা তোমার গোপাল কিছু বলে না? ও আর কি বলবে, ও আমার খুব ভালো। ওর কাকাটা বড্ড ইয়ে।